সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ আইনজীবীদের একাংশ। সোমবার বিকেলে কলকাতা হাইকোর্ট এবং ব্যাঙ্কশাল কোর্টের আইনজীবীদের একাংশ অভিযোগ দায়ের করে হেয়ার স্ট্রিট থানায়। আরামবাগের নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম এবং ইসকনকে নিয়ে যে মন্তব্য করেছেন তা ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। হিন্দু ভাবানুরাগী থেকে আইনজীবীরা এর প্রতিবাদ শুরু করেন। কলকাতা হাইকোর্ট এবং ব্যাঙ্কশাল কোর্টের আইনজীবী সুদীপ্ত রায় এবং অর্ক নাহা প্রমুখ। আইনজীবী অর্ক নাহা এদিন বলেন, মুখ্যমন্ত্রী মন্তব্য ঘিরে ধর্মীয় চাঞ্চল্যের সৃষ্টি হতে পারে। জ্যোতি বসুর আমলে গোলপার্ক রামকৃষ্ণ মিশনকে জমি দেওয়া নিয়ে রামকৃষ্ণ মিশনকে সাহায্যের বদলে টালি নালায় বসে বিক্ষোভ করে এর বিরোধিতা করেছিলেন। পরবর্তীকালে সেই জমির ওপর গোলপার্ক রামকৃষ্ণ মিশনের বেদি ভবন তৈরি করা হয়, যা সাধারণ জনগণের জন্য। পাশাপাশি স্বামীজির বাড়ির প্রসঙ্গে নিয়ে বলেন, 1863 সালের 12ই জানুয়ারি সেই বাড়ি স্বামীজির ঠাকুরদা রামমোহন দত্ত তৈরি করান। বর্তমানে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে স্বামী বিবেকানন্দের ঐতিহ্যমণ্ডিত পৈতৃক বাড়িটিকে একটি সংগ্রহশালার আকারে গড়ে তুলে নাম রাখা হয়েছে, যা বর্তমানে বিবেকানন্দ মিউজিয়াম। এই সময় না তিনি কোনো রাজনৈতিক বড় পদে ছিলেন। এবং আইনজীবী সুদীপ্ত রায় জানান, সম্ভবত মাননীয় মুখ্যমন্ত্রীর চৈতন্য হোক। বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ধর্মীয় স্থানে আঘাত মর্মাহত এবং অত্যন্ত নিন্দনীয় ঘটনা বলে আখ্যায়িত করে। আলোচনা সভা থেকে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন এবং ইসকনকে নিয়ে একযোগে প্রতিবাদ করেন এবং তা নিয়ে উনি যা মন্তব্য করেছেন তা অপমানজনক এবং তা হিন্দু ভাবাবেগে আঘাত লেগেছে, ধর্মীয় ভাবাবেগে আমাদের আঘাত লেগেছে। এবং এই ধর্মীয় ভাবাবেগের কারণেই আজকে আমরা হাইকোর্ট এবং ব্যাঙ্কশাল কোর্টের অ্যাডভোকেটরা এখানে সম্মিলিত হয়েছি এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওনার ওই মন্তব্যের জন্য আমরা প্রতিবাদ করে আমরা একটা কমপ্লেন আকারে আমাদের বক্তব্য জানিয়েছি এবং হেয়ার স্ট্রিট থানা তা রিসিভ করেছে। এবং তিনি যা বক্তব্য বলেছেন তা শুধুমাত্র অপমানজনক নয়, ভাবাবেগে আঘাত লাগার বিষয় নয়, তার থেকে বড় কথা তা সর্বৈব মিথ্যে। এবং উনি যেটা বলেছেন তাতে উনি নাম করে স্পেসিফিক্যালি আসানসোল রামকৃষ্ণ মিশন এবং মুর্শিদাবাদের ভারত সেবাশ্রম সংঘের একজন মহারাজ এবং ইসকনের কথা বলেছেন। আর উনি যে কথা বলেছেন যে উনি বিভিন্ন সুবিধা পাইয়ে দিয়েছেন এদের বিভিন্ন ইনস্টিটিউশন, সেটা উনি কোনো ইনস্টিটিউশনকে সুবিধা পাইয়ে দেননি। যেটা হয়েছে সেটা রাজ্য সরকারের তরফ থেকে জনস্বার্থে করা হয়, সেইভাবেই উনি করেছেন। ওনার নিজের কোনো ব্যক্তিগত তাতে কোনো উদ্যোগ আছে এটা আমরা মনে করি না। আর স্বামীজির বাড়ি নিয়ে যেটা বলেছেন সেটা সর্বৈব মিথ্যা, তা নিয়ে আমরা বলতেই পারি। সেই সময় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী কিছুই ছিলেন না, একদমই মিথ্যে কথা। তা উনি যেটা করেছেন তা সর্বৈব মিথ্যে এবং উনি যা করেছেন তার ফলে আমাদের মনে হচ্ছে যে এটা ধর্মীয় অস্থিরতা সৃষ্টি হতে পারে ভবিষ্যতে। এবং তাই জন্যই আমরা এই ঘটনাটাকে আইনের সপক্ষে এনে সেটা আমরা প্রশাসনের নজরে নিয়ে আসতে চেয়েছি। তাই জন্য আমরা এখানে একটা কমপ্লেন হিসাবে এটা লজ করেছি এবং হেয়ার স্ট্রিট থানা এই কমপ্লেনটা রিসিভ করেছি। তো তারা বলেছেন তারা আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা ভাববেন। হ্যাঁ, আমি সুদীপ্ত রায়, ব্যাঙ্কশাল কোর্টের অ্যাডভোকেট। প্রশ্নটা হচ্ছে আমার কলিগ বন্ধু অর্ক নাগ যে কথাটি বলল নাহা, সেই কথাটার পরিপ্রেক্ষিতেই বলি। সত্যি একটা আজকে দুঃখময় পরিস্থিতির দিকে তৈরি হয়েছে। বাঙালির গর্বের যে কিছু জায়গা এখনও পড়ে আছে, সেই দু তিনটে জায়গার মধ্যে মনে হয় এই তিনটে প্রতিষ্ঠান, রামকৃষ্ণ মিশন, স্বামীজির স্বপ্ন, ভারত সেবা সংঘ, স্বামী প্রণবানন্দজির এবং ইসকনের যে ধর্মীয় এবং সামাজিক অর্গানাইজেশনের, সেখানে
আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের বলতে এখন কুণ্ঠাবোধ করি, উনি কাদের মুখ্যমন্ত্রী উনি জানেন। যাই হোক, এখন মুখ্যমন্ত্রী এই সংগঠনগুলোর ওপর একটি নিম্ন রুচি সম্পন্ন এবং কুরুচি সম্পন্ন বক্তব্য রেখেছে, যার ফলে আমরা যারা ভারত সেবা সংঘ, রামকৃষ্ণ মিশন বা ইস্কন প্রভৃতি ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত, তারা মর্মাহত এবং মানসিকভাবে আহত। তো সে জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে কোথাও এর প্রতিবাদ করা, কিন্তু প্রতিবাদ করব কীভাবে? আমরা আইনজীবীরা জানি আমাদের প্রাথমিক কোনো কমপ্লেন করতে গেলে পুলিশের প্রশাসনের সহায়তা নিতে হয়। ডেফিনেটলি যেহেতু উনি মুখ্যমন্ত্রী, পুলিশের সেই ক্ষমতা নেই, কিন্তু খুব আশ্চর্য লাগলো পুলিশ রিসিভ করে আমাদের ওইটা দিয়েছেন এবং বলেছেন আমরা আইনানুগ ব্যবস্থা নেব। তবুও আমরা আমাদের হাইকোর্টে যাচ্ছি এবং বিভিন্ন কোর্টে আমরা যেভাবে কোর্ট থ্রু দিয়ে এফআইআর করা হয় সেটার আমরা বন্দোবস্ত করছি। আর সর্বশেষে ভগবান শ্রী রামকৃষ্ণ সকল উদ্দেশ্যে বলেছিলেন সবাদের চৈতন্য হোক। আমরা খুব তাড়াতাড়ি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর চৈতন্য কামনা করি। নমস্কার।